হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা সামার ভ্যাকেশনের একটা ড্রয়িং। এখানে ছেলেটি আম পাড়ছে, একটি ড্রয়িং। এই ড্রয়িংটা নিয়ে আজকে আমার পুরো বিষয়টা ড্রয়িং করেছি। ছেলেটি আম পাড়ছে গাছ থেকে। এটি একটু সামার ভ্যাকেশনের ড্রয়িং। আর তোমরা বলতে পারো গাছ থেকে আম পাড়ছে কোনো বিষয়ের সাবজেক্ট ড্রয়িং যদি কোনো থাকে, সেই ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। প্রথমে আমি ফিগার থেকে শুরু করেছি। তোমরা স্টেপ বাই স্টেপ খেয়াল করো, ড্রয়িংটা খুব ইজিভাবে করেছি। আশা করি ড্রয়িংটা তোমরা বুঝতে পারবে। আর যেখানে অসুবিধা হবে কমেন্টস করে জানিও, তোমাকে স্টেপ বাই স্টেপ সেই জায়গাটা আমি বুঝিয়ে বলে দেবো। এবার পরপর এইভাবে ড্রয়িংটা তোমরা করবে, উপর থেকে মাথা থেকে শুরু করে নিচের দিকে নামিয়ে করতে চাইবে। এইভাবে ড্রয়িংটাকে এগোবে যাতে তোমরা সুবিধা হবে। প্রথমে ফিগারটা দিয়েই স্টার্ট করবে। তোমরা যদি কোনো ড্রয়িংটা দেখে থাকো সেভাবে স্টার্ট করবে না, কারণ ড্রয়িংটা দেখে থাকলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এই জন্য বলবো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে খুব সহজভাবে এই ড্রয়িংটা তোমরা করতে পারবে। ড্রয়িংটা আমার শেষ হয়ে গেছে। চলো এবার শুরু করা যাক
কালারটার উপরে। প্রথমে আমি নিচের দিকটা আকাশে যে কালারটা করছি সেখানে কিন্তু আমি নিচে অরেঞ্জ কালারটা করেছি। তোমরাও একইভাবে অরেঞ্জ কালারটা দিয়েই শুরু করবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমি আকাশটাতে অরেঞ্জ কালার দিয়ে সকালের ছবিটা আমি করছি। সকালে ভোর হয়েছে, সকালের দিকে ছবিটাতে আমি করছি। নিচটা আকাশটা লাল করেছি, একটু অরেঞ্জ কালার করেছি। এর ওপরে কিন্তু আমি হলুদ ওখানে মিডিয়াম ইয়েলোটা দিয়ে মিশাচ্ছি এবং মিডিয়াম ইয়েলোটা অরেঞ্জের মধ্যে মিশিয়ে দিয়েছি। তাহলে তোমরা দেখতে খুব ভালো লাগবে এবং সুন্দর লাগবে ড্রয়িংটা। এইভাবেই করতে করতে নিচ থেকে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এরপরে আমি একটু লেমন ইয়েলো মিশিয়ে দিলাম। তোমরা বুঝতে পারছো লেমন ইয়েলোটাকে হালকা হাতে আমি স্ট্যান্ডিং লাইন করছি। উপর দিকে যতটাই উঠবো আস্তে আস্তে কিন্তু হালকা হয়ে যাবে। তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো এবং এইভাবেই করতে করতে তোমরা যাবে, কারণ কি না স্টেপ বাই স্টেপ ফলো করলে ড্রয়িংটা খুব ইজি হয়ে যাবে। এবং উপরটা একদমই হালকা হয়ে গেছে এবং এর উপরে কালারটা আমি স্কাই কালার করবো এবং স্কাইটা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে কিন্তু নামাবো। তোমরা আশা করি বুঝতে পারছো। এইভাবেই করার চেষ্টা করবে, ড্রয়িংটা আরও ভালো লাগবে। এবারে গাছের কালারে চলে আসলাম লেমন ইয়েলো, হালকা সবুজ। এরপরে নিচে যেই রঙটা করছি এটা কিন্তু পার্সিয়ান গ্রিন। তোমরাও নিচটা একটু ডার্ক করে দেবে পার্সিয়ান গ্রিন দিয়ে, ওপরে লেমন ইয়েলো করবে, তারপর হালকা সবুজ আর নিচে একটুখানি পার্সিয়ান গ্রিন করে দেবে। তাহলে গাছটা কিন্তু বেশ সুন্দর এবং ভালো লাগবে দেখতে। এরপরে গাছের ডালটার কালারে চলে আসলাম। এখানে কিন্তু আমি ইয়েলো আকার দিয়েছি। তোমরাও কিন্তু সেমভাবে ইয়েলো আকারটা দেবে, ভালো লাগবে। প্রথমে একটু ইয়েলো আকার দিয়ে হালকা করবে, এরপরে ধীরে ধীরে কিন্তু আমি ডার্ক কালারের দিকে চলে যাব। একটা দিকে ডিপ থাকবে আরেকটা দিকে একটু হালকা থাকবে। এবার যে কালারটা করছি আমি কিন্তু একটু বানসিনিয়া করছি। এবার বানসিনিয়াটাকে ইয়েলো আকারের মধ্যে কিন্তু মিশিয়ে দিচ্ছি। আশা করব বন্ধুরা তোমরা ভালো বুঝতে পারছো ড্রয়িংটা। খুব সহজভাবে তোমাদের আমি কালারটা বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আবার যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য খুব সুবিধা হবে, রঙগুলো বলে দেবো স্টেপ বাই স্টেপটা ফলো করলেই তারা কিন্তু তাদের বাচ্চাদের ছোটদের ভালোভাবে রঙটা দেখিয়ে করাতে পারবে। এরপরে যে রঙটা করছি আমি কিন্তু এখানে ডার্ক ব্রাউন করছি। এবারে পেছনের সাইডটা যখনই চলে আসলাম এখানে কিন্তু আমি ডার্ক ব্রাউন করলাম। খুব সহজভাবে আমি রঙগুলো এবং ফিগারগুলো আঁকি যাতে ছোট বাচ্চাদের জন্য খুব উপকারে লাগে এবং খুব সাবজেক্ট ড্রয়িংগুলোকে আমি করার চেষ্টা করি, যাতে যেই সিজনে সেই ড্রয়িংটাই করার চেষ্টা করি, যাতে তোমরা সেই সময় কোনো প্রতিযোগিতা থাকলে বা কম্পিটিশনে ড্রয়িং থাকলে তোমরা কিন্তু সহজভাবে করতে পারবে। এরপরে ম্যাঙ্গোতে কালার করে দিলাম। ম্যাঙ্গোর কালারটা কিন্তু ডিপ ইয়েলো দিলাম, তার মধ্যে একটু হালকা হাতে লেমন ইয়েলো অ্যাড করে দিলাম। একটা সাইড ডিপ একটা সাইডে হালকা। এবারে রাস্তার কালারে চলে আসলাম। রাস্তার কালারটা কিন্তু হালকা করে আমি একটু অরেঞ্জ কালার করেছি, দেখে নিও ভালো করে। একটু অরেঞ্জ কালার করেছি, কিন্তু অরেঞ্জটা করার পরে কিন্তু পুরো করে নিই। অরেঞ্জ করার পরে এর ওপরে কিন্তু আমি একটু ইয়েলো আকার মিশিয়ে দিয়েছি। ইয়েলো আকার মেশালে কালারটা আরেকটু সুন্দর এবং ভালো লাগছে। এইভাবেই তোমরা করবে। কিন্তু আরেকটা জিনিসও খেয়াল রাখবে, যখন যেখানে ডিপ করেছি আর যেখানে হালকা করেছি সেটাকে কিন্তু মাথায় রেখে করবে। দেখো উপরটা ডিপ করেছি, আস্তে আস্তে নিচটা কিন্তু আমি হালকা করে দিয়েছি। তোমরাও কিন্তু নিচটা দিকে হালকা করে দেবে। এবার একটুখানি এই যে রঙটা করছি এটা কিন্তু বানসিনিয়া দিয়ে একটু আমি বর্ডার করেছি। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমি রঙটা সবসময় ব্রাইট করার চেষ্টা করি, কারণ রঙটা যদি উজ্জ্বল হয় তবেই কিন্তু আঁকাটা ফুটে ওঠে। এর জন্য আমি রঙটা সবসময় একটু ডিপ কালারে দিয়ে করার চেষ্টা করি এবং তোমাদের চোখে লাগার জন্য। যারা কিনা কম্পিটিশনে যাচ্ছে সবসময় মনে রাখবে, কালারটা যদি ডিপ না হয়, রঙটা যদি ব্রাইট না লাগে, তখন কিন্তু কম্পিটিশনের একটা সাইডটা কিন্তু অফ হয়ে যায়, তাদের চোখে লাগে না। যার জন্য যারা করতে চায় তাদের কাছে কিন্তু এটা খুব খারাপ লাগে। তার জন্য ব্রাইট কালার সবসময় করার চেষ্টা করবে, উজ্জ্বল লাগবে এবং সেখানে ড্রয়িংটা ফুটে উঠবে। এবার দেখো উপরে কালারটা আমি প্রথমে করেছি কিন্তু
হালকা সবুজ, তারপরে করেছি ইয়েলো গ্রিন, তারপরে কিন্তু নিচের দিকে যে রঙটা করলাম এটা কিন্তু লেমন ইয়েলো। এই ওপরটা কিন্তু খেয়াল রাখবে, প্রথমে লাইট গ্রিন করেছি, তারপরে ইয়েলো গ্রিন, আর নিচটা কিন্তু লেমন ইয়েলো করেছি। তোমরা সেমভাবেই করবে। আবার পেছনের দিকটা কিন্তু আমি লাইট গ্রিন করেছি, এই যে রঙটা করছি এটা লাইট গ্রিন, এরপরে যে রঙটা মেশাচ্ছি এটা কিন্তু ইয়েলো গ্রিন। ইয়েলো গ্রিনটা কিন্তু লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে কিন্তু নিচের দিকে নামছি, তোমরাও সেমভাবে মিশিয়ে নিচের দিকেই নামবে, নয়তো কিন্তু আঁকাটা ভালো আঁকবে না। এরপরে হালকা হাতে আমি আবার লেমন ইয়েলো দিয়ে দিলাম, তাহলে ইয়েলো গ্রিনটাকে স্প্রেড হয়ে গেল, সহজভাবে বোঝা গেল। এরপরে এই নিচগুলো কিন্তু আমি প্রথমেই কিন্তু এটা লেমন ইয়েলো দিলাম, তোমরাও কিন্তু সেমভাবে একটু লেমন ইয়েলো দিয়েই করবে। তারপরে কিন্তু আবার সেমভাবে আবার ইয়েলো গ্রিনটা দিচ্ছি, ইয়েলো গ্রিন দেওয়ার পরে আবার পেছন দিকের সাইডটা কিন্তু আবার লাইট গ্রিন দেবো। দেখতে থাকো, এইভাবেই রঙটা আমি করেছি তোমাদের জন্য। এই যে রঙটা করছি এটা কিন্তু ইয়েলো গ্রিনটা কিন্তু মিশিয়ে দিচ্ছি একটু লেমন ইয়েলোর সাথে। এইভাবেই কিন্তু রঙটা করতে করতে তোমরা যাবে এইভাবে। আশা করি বন্ধুরা তোমাদের কাছে ড্রয়িংটা ভালো লাগছে। যদি ড্রয়িংটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্টস করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। আমি এই ধরনের ড্রয়িং প্রতিদিন নতুন নতুন ড্রয়িং দিয়ে থাকি তোমাদের জন্য, এবং সাবজেক্ট ড্রয়িং দিয়ে থাকি ছোটোদের জন্য। তোমরা এই ড্রয়িংটা দেখে তোমাদের নিজেদের মতন ড্রয়িং করতে পারবে। আর তোমরা যদি রং চেঞ্জ করতে চাও, তোমরা নিজেদের মতন কিছু কালার, পছন্দ মতন কালারও তোমরা অ্যাড করতে পারবে ড্রয়িংয়ের সময়। এরপরে মানুষের কালারটার দিকে চলে আসলাম। মানুষের জামার কালারটা ক্রোম ইয়েলো ডি করলাম, অথবা এটাকে বলা যায় ডিপ ইয়েলো। একটা সাইড করার পরে আমি কিন্তু তার মধ্যে মিডিয়াম ইয়েলোটা অ্যাড করে দিয়েছি। এবার ওই দাগগুলোতে, জামার বর্ডারগুলোতে কিন্তু আমি অরেঞ্জ কালার করলাম। এবার প্যান্টের কালারটা কিন্তু কোবাল্ট ব্লু করলাম, এবং একটা সাইডে একটু ফাঁকা রেখেছিলাম সেখানে কিন্তু আমি স্কাই ব্লু করে মিশিয়ে দিলাম। তোমরা এইভাবেই সেমভাবেই করবে। এবারে পাশের জামার কালারটা কিন্তু আমি এখানে পিঙ্ক কালার করেছি, তোমরা আশা করি বুঝতেই পারছো। হালকা করে একটা সাইডে করে দিলাম, আর প্রথমে যে শুরুটা করেছি এটা কিন্তু একটু ডার্ক কালার দিয়ে করেছি। এবার একটু হালকা হাতে এটাখানে ক্যারামাইন দিয়ে হালকা করে একটু শেড করে দিলাম। এটা কিন্তু হালকা হাতে ক্যারামাইন করে দেবে তোমরা, তাহলে প্রথম জায়গাটা একটু ডার্ক থাকবে আর পাশের সাইডটা একটু শেডিং থাকবে। এবার প্যান্টের কালারটা আমি এখানে করেছি এমারেল গ্রিনটা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে দেবে, কালারটা বেশ সুন্দর লাগবে। দেখবে ম্যাচিং করা জামা প্যান্টের কালারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইভাবেই তোমরা করতে থাকবে। এবং হাতে কালারটা করে দিচ্ছি একটু হালকা করে ইয়েলো আকার, একটু সাইডে শেড করে দিলাম। এরপরে ওর মধ্যে কিন্তু আমি পিচ কালার মিশিয়ে দেবো, হাতে পায়ে স্কিন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। তোমরা যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছো, ড্রয়িং শিখবে বলে মনে করবে, ড্রয়িং করতেই চাইছো, তারা আমার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবে। আমার নাম্বারটা তোমাদের দিয়ে দেবো, সেখানে কল করে অনলাইন ক্লাসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা হলো 8910695040। এরপরে পেছনে জঙ্গলটা কালার করছি। পেছনে জঙ্গলটা কালারে ফার্স্টে যে কালারটা করলাম সেটা কিন্তু একটু স্যাপ গ্রিন করছি। দেখো নিচটা একটু স্যাপ গ্রিন করছি, আর ওপরটা কিন্তু একটু লেমন ইয়েলো থাকবে। তোমরাও নিচটা একটু স্যাপ গ্রিন করবে আর ওপরটা কিন্তু একটু লেমন ইয়েলো থাকবে, তাহলে রঙটা কিন্তু বেশ সুন্দর এবং ভালো লাগবে। পেছনের জায়গাটা একটুখানি স্যাপ গ্রিন দিয়েই করবে, কারণ লাইট গ্রিন করবে না, একই রকম অনেকটা লেগে যাবে, ওই জন্য কিন্তু স্যাপ গ্রিন দিয়েছি। এরপরে বাড়ির কালারটা কিন্তু করছি। বাড়ি কালার ফার্স্টে যেটা করেছি এটা কিন্তু একটু ভার্মিলিয়ান দিয়ে করেছি। ভার্মিলিয়ানটা করার পরে একটুখানি তার মধ্যে ইয়েলো মিশিয়ে দিয়েছি, তাহলে একটু শেড হয়ে গেল। এরপরে যে রঙটা করেছি এটা অরেঞ্জ কালার দিয়েছি, এর উপর আবার একটু ইয়েলো দিয়েছি, অরেঞ্জটা একটু লাইট হয়ে গেল। তোমরাও সেমভাবেই করার চেষ্টা করবে, দেখতে সুন্দর লাগবে। এবং বাড়ির ভেতরে যে কালারটা করছি এটা কিন্তু গ্রে রোজ কালার করেছি। গ্রে রোজটা দিয়ে হালকা করে ওপর সাইডে একটু করেছি যাতে ছায়াটা বোঝা যায়। তোমরাও সেমভাবেই করার চেষ্টা করবে, দেখতে সুন্দর লাগবে। এবং পাশের গাছটাতে লেমন ইয়েলো একটু হালকা সবুজ করে দিয়েছি, তোমরা চাইলে এখানে অন্য কালারও করতে পারো। আমি এখানে লেমন ইয়েলো হালকা সবুজ দিয়ে কাজটা সেরেছি। এরপরে ঘাসটা একটুখানি যে রঙগুলো করছি এটা হচ্ছে পার্সিয়ান গ্রিন কালারটা করে দিলাম হালকা করে। এইভাবে তোমরা করার চেষ্টা করবে। এবং গাছে যেটা করেছি সেটাও একটু হালকা করে পার্সিয়ান গ্রিন কালারটা করেছি সুন্দর লাগার জন্য। তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো ভালোভাবে। এবং ম্যাঙ্গোগুলো যেখানে পড়ে রয়েছে এখানে ডিপ ইয়েলোটা মিশিয়ে দিয়ে করলাম।
এবার চলে আসা যাক বর্ডার করার জন্য কালো রং দিয়ে। এখানে আমি যেটা দিয়ে করছি, মার্কার পেন দিয়ে করছি যাতে রংটা বেরিয়ে না যায়। আমার ক্ষেত্রে এটা মার্কার দিয়ে করি। তোমরা যারা স্টুডেন্ট বা যারা শিখছো তারা কালো রং দিয়ে বা বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো, তাহলে রংটা বেশ সুন্দর ভালো লাগবে। আমি এখানে মার্কার দিয়ে ইউজ করছি। আমার ড্রয়িংটা প্রায় শেষের দিকে। আশা করি তোমরা ড্রয়িংটা ভালোই বুঝতে পেরেছো। আর যেখানে তোমাদের ড্রয়িংটা বুঝতে অসুবিধা হবে সেখানে আমাকে জানিও, তোমাদের ড্রয়িংটা আমি সেখান থেকে বুঝিয়ে দেবো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে, এবং বাকি রংটা তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। এরপরে যে ছোট ছোট কালো রং দিয়ে শেডিং করেছি, গাছের একটুখানি শেড করেছি, সেগুলো তুমি বর্ডার পেন্সিল দিয়ে করবে আমার মতন করে। এই যে বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে গাছটাকে বর্ডার করে দিচ্ছি। এরপরে এই গাছের কালারগুলোকে হালকা করে বার করব প্রতিটা জায়গায় গুলোতে। কালো রংটা দেওয়াতে দেখবে আঁকাটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তোমরাও কিন্তু সেমভাবে একটুখানি বর্ডার পেন্সিলে কাজটাকে ধীরে ধীরে করে উঠবে, তাহলে দেখবে কালারটাকে কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসে। পায়ের তলা হালকা একটু শেড দিয়ে দিলাম আমি। এবার এখানে কালো রং দিয়ে একটু বর্ডার করে দিয়েছি। লাস্টের দিকে একটু বর্ডার দিলে আঁকাটা কিন্তু একটু অন্য ধরনের হয়ে যায়। তোমরা বুঝতেই পারছো, কালো রংটা দিয়ে শেড করে দিচ্ছি, আঁকাটা কিন্তু মানটাই পাল্টে গেল এবং আঁকাটা অনেকটাই ব্রাইট হয়ে গেল। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝেছো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুন ড্রয়িংয়ের সাথে।